নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের নতুন জার্নিতে। চোখ ধাঁধানো আলো, হাজারো মানুষের ভিড় আর ইতিহাসের গন্ধ। এই হলো শান্তিপুর। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় এই মহোৎসব, শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব। আজ প্রথম রাস। আগেরবার আমরা ট্রেনে চেপে শান্তিপুর রাস দেখতে গিয়েছিলাম, কিন্তু এইবার আমরা যাচ্ছি সড়ক পথে। সকাল ঠিক 6টায় আমরা আমাদের যাত্রা শুরু করেছি। শহরকে পেছনে ফেলে আমরা এখন উঠে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। চারপাশের দৃশ্য এবার সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। কংক্রিটের জঙ্গল শেষ, দুপাশে যত দূর চোখ যায় ছোট ছোট গ্রাম, ধানক্ষেত আর পুকুর। অনেকটা পথ পেরিয়ে আমরা একটা ছোট্ট বিরতি নিলাম। দেখুন, এই ধাবাটির পরিবেশ সত্যিই অসাধারণ, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। ব্রেকফাস্ট শেষ, এবার আবার শান্তিপুরের পথে। রাস্তার দুপাশে ছোট ছোট জনপদ, ক্ষেতের আলপথ আর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দেখতে দেখতে চলেছি। প্রায় 5 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছলাম শান্তিপুর। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেল, গীতা প্যালেসে। এই হোটেলটি বেশ বড়, রুমগুলো যথেষ্ট পরিচ্ছন্ন এবং আধুনিক সব সুবিধা রয়েছে। রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 1500 টাকা থেকে। তবে এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সুবিশাল বারান্দা। এই বারান্দা থেকেই শান্তিপুরের বিখ্যাত ভাঙা রাসের শোভাযাত্রা দেখা যাবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা তৈরি হব সন্ধ্যার রাস দর্শনের জন্য। সূর্য ডুবছে, এখন আমরা বেরিয়ে পড়ব শান্তিপুরের রাস উৎসবের আসল রূপ দেখতে। এই শহরটা এখন আলোর সাজে সেজে উঠেছে। একটি টোটো ভাড়া করে নিলাম, খরচ পড়ল ঘন্টায় 200 টাকা। প্রথম দিন, তাই আজ আমরা মূলত শান্তিপুরের বিখ্যাত বিগ্রহ বাড়ি এবং কিছু বারোয়ারি পুজো প্যান্ডেল ঘুরব। আমাদের প্রথম গন্তব্য শান্তিপুরের বিখ্যাত শ্রী পটেশ্বরী কালী মন্দির। রাস পূর্ণিমার এই পূর্ণতিথিতে শ্রী শ্রী পটেশ্বরী মাতা পূজিত হন বহু প্রাচীনকাল থেকেই। এই নিয়ে জনশ্রুতি আছে, 500 বছর আগে তৎকালীন সময়ে ছিল মুঘল শাসন। বখতিয়ার খিলজি যখন নদিয়ায় এসেছিলেন সেই সময় শান্তিপুরের তীরবর্তী এলাকায় তার সৈন্য সামন্তদের থাকার ব্যবস্থা করেছিলেন। মুঘল শাসকরা তখন পুজো করতে দিত না। সেই সময় 3 সন্ন্যাসী মিলে পটচিত্রের মধ্যে মায়ের ছবি এঁকে পুজো শুরু করেন। পুজো সম্পন্ন হয়ে গেলে সেই ছবি পুনরায় গুটিয়ে সযত্নে লুকিয়ে রাখা হতো। পরের বছর ঠিক একইভাবে সেই পটচিত্র বের করে করা হতো মায়ের পুজো। পটেশ্বরী তলার কাছেই রয়েছে শান্তিপুরের আরও এক ঐতিহ্যবাহী স্থান, অষ্টকালী ভবন। দেখুন, এই স্থানে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে ভক্তদের ভিড়, সকলের মুখে আনন্দ। এই পরিবেশটাই বলে দিচ্ছে রাস উৎসবের মাহাত্ম্য।
বিগ্রহ বাড়ি থেকে এবার আমরা যাব বারোয়ারি পুজো প্যান্ডেলের দিকে। আমাদের প্রথম বারোয়ারি প্যান্ডেল, তিলিপাড়া 9 স্টার ক্লাব। প্যান্ডেলটি বেশ সুন্দর এবং নতুনত্বের ছোঁয়া রয়েছে। এরপর আমরা পৌঁছলাম এক সুন্দর রাসকালী প্যান্ডেলে। মায়ের প্রতিমাটি সত্যিই খুব সুন্দর, দেখলেই শক্তি আর ভক্তির এক অদ্ভুত মিশ্রণ অনুভব করা যায়। এখানকার শিল্পকর্ম সত্যিই প্রশংসার দাবি রাখে। এটি হল শ্রী শ্রী শ্বেত নারায়ণ পূজার প্যান্ডেল। দেখুন, এই প্যান্ডেলটি ছোট ছোট পাখির বাসা দিয়ে তৈরি হয়েছে। এমন অভিনব ভাবনা সত্যিই মন ছুঁয়ে যায়। এই প্যান্ডেল দেখতে বহু মানুষ ভিড় করেছেন। আলোর ঝলকানি থেকে এবার আমরা এলাম এক অন্যরকম পরিবেশে। এটা হলো বিখ্যাত দীন দয়াল বাবুর ঠাকুর বাড়ি। ভেতরে প্রবেশ করতেই একটা শান্ত, স্নিগ্ধ পরিবেশ। দেখুন, পুরো চত্বরটা সেজে উঠেছে শুধুমাত্র মোমবাতির আলোয়। এই মোমবাতির নরম আলোয় রাধারমণ বিগ্রহকে দেখতে একেবারে স্বর্গীয় লাগছে। ভক্তদের ভিড় লেগেই আছে, আর এক অদ্ভুত ভক্তির পরিবেশ বিরাজ করছে এখানে। এই ঠাকুরবাড়ির রাস উৎসব প্রায় 400 বছরের পুরনো। জানা যায়, এই বাড়ির প্রতিষ্ঠাতা দীনদয়াল বাবু অত্যন্ত ভক্তি সহকারে রাধাকৃষ্ণের আরাধনা করতেন। রাস উৎসবে এই বাড়ির মূল আকর্ষণ হল তাদের ঐতিহ্যবাহী সাজ এবং আরতি। মোমবাতির আলোয় আরতির এই দৃশ্য দেখলে মন ভরে যায়। এই বাড়িটি শান্তিপুরের বৈষ্ণব ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আমরা ঘুরে এলাম পুটোপুটি তলার রাসকালী পুজো প্যান্ডেলটি। এখানকার কালী প্রতিমাও বেশ মনোমুগ্ধকর। এবার আমরা এলাম শান্তিপুরের আরও এক বিখ্যাত বিগ্রহ বাড়ি, সাহা বাড়িতে। এখানকার রাস উৎসবও প্রায় 300 বছরের পুরনো। শান্তিপুরের সাহা বাড়ির রাস উৎসব তার ঐতিহ্য এবং আড়ম্বরের জন্য পরিচিত। এই বাড়িতে মূলত রাধা গোবিন্দের পূজা হয়। রাস পূর্ণিমার দিন এখানকার বিগ্রহকে বিশেষ রাজকীয় সাজে সাজানো হয়। এই বাড়ির পুজোর বিশেষত্ব হল এখানকার নিজস্ব লোকনৃত্য এবং সঙ্গীতের আয়োজন। এখানে পুরনো দিনের নানা ধরনের রীতিনীতি মেনে পূজা হয়,
যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। বাইরে আসার সময় দেখলাম ভেতরে ভাঙা রাসের শোভাযাত্রা প্রস্তুতি চলছে। ছোট ছোট মূর্তিগুলিকে সুন্দর পোশাক আর গয়না দিয়ে সাজানো হচ্ছে। এরপর আমরা এলাম শ্যামবাজার রাস উৎসব কমিটির প্যান্ডেলে। এখানে নারায়ণের বিগ্রহটি খুবই সুন্দর এবং প্যান্ডেলেও প্রচুর ভক্তের ভিড়। এবার আমরা এলাম শান্তিপুরের আরও এক গুরুত্বপূর্ণ স্থান, চাকফেরা গোস্বামী বাড়ির বিগ্রহ দর্শনে। ভেতরে ঢুকতেই মন ভালো হয়ে যায়, পুরো চত্বরটা আলোর সজ্জায় ঝলমল করছে। কথিত আছে, এই গোস্বামী পরিবারের হাত ধরেই শান্তিপুরে বৈষ্ণবীয় রাস উৎসব শুরু হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য অদ্বৈত আচার্যের পুত্র কৃষ্ণ মিশ্র এই বাড়ির প্রতিষ্ঠাতা। এই বাড়ির বিগ্রহের নাম রাধাবল্লভ জিউ। এখানকার রাস উৎসব প্রায় 500 বছরেরও বেশি পুরনো। রাস উৎসবের দিন এখানে রাধাকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয় এবং প্রাচীন প্রথা মেনে বিভিন্ন ভজন কীর্তনের আয়োজন করা হয়। এরপর আমরা পৌঁছলাম আরও একটি ঐতিহ্যবাহী বাড়ি, বাঁশবুনিয়া গোস্বামী বাড়িতে। এই গোস্বামী বাড়িও শান্তিপুরের বৈষ্ণব ঐতিহ্যের অন্যতম ধারক। এই বাড়ির রাস উৎসবে রাধাকৃষ্ণের বিশেষ পূজা এবং প্রাচীন লোকনৃত্য পরিবেশিত হয়। এখানকার বিগ্রহের সাজ ও কারুকার্য সত্যিই দেখার মতো। এরপর আমরা দেখলাম কাশ্যপ পাড়া রাস উৎসব কমিটির প্যান্ডেল। এটিও খুব সুন্দর।
তারপর এলাম শান্তিপুর অ্যামেচার ক্লাবের প্যান্ডেলে। রাত যত বাড়ছে, ভিড় ততই বাড়ছে। এই হলো শান্তিপুরের বিখ্যাত কালাচাঁদ বাড়ি। এই বাড়ির বিগ্রহ কালাচাঁদ জিউ শান্তিপুরের রাস উৎসবের অন্যতম প্রাচীন ও প্রধান বিগ্রহ। গোস্বামী বাড়িগুলির পাশাপাশি এই বাড়িটিও রাস উৎসবের এক মূল স্তম্ভ। তারপর দেখলাম শ্রী শ্রী বংশীধারী মন্দির। রাস উৎসব উপলক্ষে মন্দিরটি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এরপর আমরা এলাম ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের প্যান্ডেলে। এই প্যান্ডেলটি খুবই সুন্দর। দেখুন, প্যান্ডেল দেখার জন্য কত লম্বা লাইন। ঠিক প্যান্ডেলের পাশেই বসেছে এক বিশাল মেলা। ছোট ছোট দোকানে নানান ধরনের খাবার, খেলনা বিক্রি হচ্ছে। বাচ্চাদের কোলাহল, বড়দের আড্ডা, সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। উৎসবের রাত মানেই তো এমন একটা মেজাজ। এবার আমরা পৌঁছলাম শ্যামচাঁদ মন্দিরে। এই মন্দিরের বিগ্রহ শ্রী শ্যামচাঁদ জিউ শান্তিপুরের প্রাচীনতম বিগ্রহগুলির মধ্যে অন্যতম। নদিয়া জেলার শান্তিপুরের শ্যামচাঁদ মন্দির একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৈষ্ণব স্থাপত্য। এই মন্দিরটি 1726 খ্রিস্টাব্দে শান্তিপুরের এক ধনী ব্যবসায়ী রামগোপাল খাঁ চৌধুরী নির্মাণ করেন। এটি অখণ্ড বাংলার মধ্যে বৃহত্তম আটচালা শ্রেণীর মন্দিরগুলির মধ্যে অন্যতম। রাস উৎসবের সময় এই মন্দিরে বিশেষ সমারোহ দেখা যায়। যদিও শ্যামচাঁদ ও রাধিকাকে ভাঙা রাসের শোভাযাত্রায় বের করা হয় না, তাদের মন্দিরের সামনে বিশেষ মঞ্চে অধিষ্ঠান করানো হয়।
এরপর দেখলাম বউবাজারের একটি সুন্দর প্যান্ডেল। এবার এলাম রায় বাড়ি দেখতে। পুরো বাড়িটি আলোয় ঝলমল করছে। এই রায়বাড়ি শান্তিপুরের আরও একটি ঐতিহ্যবাহী পরিবার, যারা যুগ যুগ ধরে রাস উৎসব পালন করে আসছেন। এখানকার রাসেও পারিবারিক ঐতিহ্য ও বিশেষ লোকাচারের ছাপ স্পষ্ট। ভক্ত ও দর্শনার্থীরা ভিড় করেন এই বাড়ির রাস দেখতে। এরপর আমরা এলাম বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে। শান্তিপুরের শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি বৈষ্ণব সাধক ও যোগীপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামীর স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক স্থান। বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন শ্রী শ্রীমদদ্বৈতাচার্যের দশম পুরুষ এবং বাংলার নবজাগরণের এক অন্যতম প্রাণপুরুষ। এই বাড়ির প্রতিষ্ঠিত কুলদেবতা হলেন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ। বিজয় কৃষ্ণ গোস্বামী বিশ্বাস করতেন যে শ্যামসুন্দর সাধারণ বিগ্রহ নন, বরং এক জাগ্রত ও জীবন্ত প্রত্যক্ষ দেবতা। এই বাড়িতে রাস উৎসব অত্যন্ত জাঁকজমক সহকারে পালিত হয় এবং এটি শান্তিপুরের অন্যতম প্রধান আকর্ষণ। দূর দূরান্ত থেকে ভক্তরা এই উৎসবে শ্যামসুন্দর জিউয়ের দর্শন করতে আসেন। এই হলো গোকুল চাঁদ বাড়ি। এই বাড়ির রাস উৎসবের নিজস্ব গুরুত্ব ও ইতিহাস রয়েছে। শান্তিপুরের এই প্রতিটি বিগ্রহ বাড়ি রাস উৎসবের সময় এক নতুন তাৎপর্য নিয়ে সেজে ওঠে। অবশেষে আমাদের শেষ গন্তব্য শান্তিপুরের বিখ্যাত মঠ বাড়ি। দেখুন, ভেতরে ঢুকতেই এক অন্যরকম শান্তি। দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ির মতোই এখানেও পুরো বাড়ি সেজে উঠেছে শুধু মোমবাতির আলোয়। হাজার হাজার মোমবাতির স্নিগ্ধ আলোয় এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। সত্যি, এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। অনেক ঘোরা হলো, প্রায় সারা রাত জেগে শান্তিপুরের ইতিহাস আর বর্তমানের এই মেলবন্ধন দেখলাম। রাস উৎসবের এই প্রথম রাতের সব আকর্ষণকে সঙ্গে নিয়ে আমরা ফিরলাম হোটেলে। শান্তিপুরের রাস উৎসব সত্যিই এক অভিজ্ঞতা। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানান। দেখা হবে পরের পর্বে। নমস্কার।